হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা সবাই দেখেছো চেরির বার্থডে সেলিব্রেশনটা কোথায় হয়েছিল। তো সেখানে তো একটা সেলিব্রেশন খুব ভালোভাবেই হয়েছে। তো রাত্রিবেলায় একটু কেক কাটিংটা তো বাকি রয়ে গেছে, সেটা সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি। তো তোমরা দেখতে থাকো তো আমরা কীভাবে কী করে কী আয়োজন করলাম। আর এই দিকে দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে যে একটা হচ্ছে যে চেরির প্রিমনি হবে, মানে পাশের বাড়ি পিমনি তো এসেছিলো চেরির জন্য গিফট নিয়ে। তো দেখো তার জন্য একটা সুন্দর জামা নিয়ে এসেছিলো। তো জামাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো জামাটা একটা নিয়ে এসেছিলো আর একটা সুন্দর হাতে ব্রেসলেট নিয়ে এসেছিলো। তো দেখতে পাচ্ছ তোমার চেরি একটা হাতে ব্রেসলেট পরে আছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তো দেখতে পেয়ে যাবে চেরি একটা হাতে, এই দেখো একটা হাতে ব্রেসলেট পরে আছে, খুব সুন্দর দেখতাম, মানে খুব পছন্দ হয়েছিল ব্রেসলেটটা। তারপর গল্প করতে করতে তো প্রায় 8:30টার মতো বেজে গেছিলো। আর আমি এইদিকে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, ওইদিকে দেখো ইলা রেডি হচ্ছিল। তো আমি মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে আমি সমস্ত কিছু একটু সাজিয়ে দিয়েছিলাম, সাজানো বলতে সিম্পলভাবে সাজিয়েছিলাম, শুধু হ্যাপি বার্থডে দিয়েছিলাম, একটা বাতি দিয়েছিলাম আর ওই কয়েকটা ওই পাতার মতো দিয়েছিলাম। কারণ বেশি কিছু করার ইচ্ছে ছিল না, কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তার কোনো কিছু ইচ্ছে ছিল না, যদিও বাড়িতে সব কিছু ছিল, কিন্তু আর ওই সিম্পলভাবেই সাজালাম। সকালবেলা এত সুন্দর করে আয়োজনটা করা হয়েছিল, তাই বিকেলে হয়তো এতটা ইন্টারেস্ট নেই। তাও একটা সুন্দর করে কেক অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা সবাই কেকের জন্যই অপেক্ষা করছিলাম, জানাবো কখন কেক নিয়ে আসবে। তো তোমরা দেখতে থাকো চেরি কেক কাটিংয়ের জন্য। তো এই দেখো হচ্ছে আমাদের চেরি সোনার কেক চলে এসেছে, আমাদের চেরি সোনার সেকেন্ড বার্থডে। তো সবাই আমার চেরি সোনাকে আশীর্বাদ করো, সে যেমন ভালো থাকে সুস্থ থাকে, অনেক বড় হতে পারে। আর এই দিকে দেখো তার ছোটো মেয়ে তাকে একটু রেডি করে দিচ্ছিল, মালা টালা পরিয়ে দিচ্ছিল। আর এই হচ্ছে যে আমার চেরি সোনার খেলার পার্টনার। তো এ কিন্তু ওর সাথে খেলে, মানে ওদের বাড়িতে ওর সাথেই খেলে, আর আমাদের বাড়িতে থাকলে তো আমি আর আমার বোন, আমরা দুজনকে পেলে আর কাউকে চাই না ও। আর এই দেখো একটু সিম্পলভাবে সাজিয়েছিলাম। তো জামাইবু চলেও এসেছিলো। তো জামাইবু রেডি হতে গেছে, এই দেখো চলে এসেছে। তো এখানে মেন জিনিস হচ্ছে যে একটা মোমবাতি, না ওটা কী বলে সত্যি আমার জানা নেই, ওটা তো কিছুতেই ধরছিল না, নষ্ট ছিল। তো কিছুতেই ধরলো না, তো শেষ পর্যন্ত মোমবাতিটা ধরিয়েই সেই কেক কাটিং করলো। তো হ্যাপি বার্থডে সোনা, সে তো মানে লজ্জা পেয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ও তো লজ্জা পেলে কিন্তু মুখটি ঢাকা নিয়ে নেয়, মানে মুখটা ঢাকা বলতে মুখের কাছে হাতটা নিয়ে নেয়। তো দেখো তার পাপাকে খাইয়ে দিল, তার মাম্মামকে খাইয়ে দিল, তারপরে শেষে তার দাদুভাইকে খাইয়ে দিল। আর আমরা তো বাদই পড়ে গেছি, আমাদেরকে আর খাওয়ালো না। যদিও সবসময় আমি ও যা খাবে আমাদেরকে দেয়, কিন্তু এখন সে লজ্জা পেয়ে গেছে যে এটা কী করছে। তো যাই হোক, আর চেরির কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার না খুব ভালো লেগেছিলো কেকটা, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। তো কেক কাটিংয়ের পর্ব তো শেষ হয়ে গেল, এরপরে আমরা ফ্রেশ হয়ে যাব। এইদিকে দেখো প্রায় কটা বাজবে, 10:30 পেরিয়েই গেছে। তো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এসে ডিনার পার্টি। আজকে হচ্ছে যে বিরিয়ানি খাবো, অনেক দিন পর আমি দিদিকে বলেই রেখেছিলাম তোদের বাড়ি গেলে কিন্তু বিরিয়ানি খাওয়াবি। আমাদের আশেপাশে বিরিয়ানি পাওয়া গেল একদম বাজে খেতে বিরিয়ানি, তাই খেয়ে পোষায় না, কোথাও হয়তো গেলে তো খাওয়া হয়। এইদিকে দেখো চেরি সোনাও কিন্তু বিরিয়ানি খাচ্ছিল, বিশেষ করে সে ডিম রায়তাটা বেশি খেয়েছে। তো আমি তো অনেকটাই বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম, পুরো পেট ভর্তি হয়ে গেছে। আর লঙ্কা দিয়ে বিরিয়ানি মানে পেঁয়াজ আর হচ্ছে যে রায়তা, এই দুটো আমার চাই। সাথে কোল্ড ড্রিঙ্কস হলে তো আর কিছু চাই না। তো যতটা বিরিয়ানি দেবো আমি ততটাই খেয়ে নেবো। এদিকে দেখো বোন চিকেন লেগ পিস খাচ্ছিলো। যদিও আমরা দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখেছো, তারপরেও কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা ছিল না। দিদি বলছে আর কবে খাবি, কার্তিক পূজা আছে। তো সেই জন্য আজকে আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম। চিকেন লেগ পিস খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা, আর বিরিয়ানি কার কার ভালো লাগে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ফ্রেন্ডদের কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইদিকে দেখো বোন কিন্তু শুয়ে পড়েছে, আমাকেও শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে। তো টাটা, সবাই ভালো থেকো।